আমি রাহুল বলছিলাম, তিশার এক্স বয়ফ্রেন্ড। রাতটা কেমন কাটছে? আশা করি ভালো কাটছে না। কারণ বাসি ফুল দিয়ে তো আর ফুলসজ্জা হয় না। জনাব, আপনি যার সঙ্গে বাসর করছেন তার সঙ্গে আমি একাধিকবার বাসর করেছি। তিশার শরীরে কোথায় কয়টা দাগ আছে তা আমার হৃদয়ের খাতায় লেখা আছে। চাইলে প্রত্যেকটার হিসাব আমি দিতে পারি। যাই হোক, তিশাকে বলবেন রাহুল ফোন করেছিল। আপনার ফুলসজ্জার রাত ভালো কাটুক। জানি ভালো কাটবে না, তারপরেও দোয়া করি আপনার ফুলসজ্জার রাত ভালো কাটুক। গুড নাইট। কে ফোন করেছিল? জানার জন্য খুব আগ্রহ মনে হচ্ছে। রাহুল ফোন করেছিল। কতদিন ধরে চলছে এসব? আমি তোমাকে বলছি, কতদিন ধরে চলছে এসব? দেখো, তুমি যেমনটা ভাবছো ঠিক তেমনটা নয়। এই জন্যই কি বলেছিলে যে তুমি আমার অতীত সম্পর্কে জানতে চাও না? কারণ তোমার নিজেরই তো একটা ভয়ঙ্কর অতীত আছে। দেখো, তোমার আমার এঙ্গেজমেন্টের পর থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। এজন্য আমার প্রতি ওর অনেক রাগ জমে আছে। আমি ওকে নিষেধ করেছিলাম আমাকে আর ফোন না করতে। তারপর থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। তার মানে এঙ্গেজমেন্টের আগ দিন পর্যন্ত তুমি তার সাথে সম্পর্ক চালিয়ে গেছো, আর এ কথা সব তুমি আমার কাছে গোপন করেছো? ও আমাকে ফোন করে সবটা বলেছে। তা না হলে আমি তো কিছুই জানতে পারতাম না। এত বড় একটা প্রতারণা তুমি আমার সাথে কেন করলে? দেখো, যা হয়েছে সব অতীত হয়ে গেছে। তোমার সাথে যোগাযোগ হওয়ার পরে ওকে আমি আমার মন থেকে মুছে ফেলেছি। আমার কাছে ওর আর কোনো অস্তিত্ব নেই। আমার জীবনে সবটাই তুমি জুড়ে আছো। আমি কি করে তোমাকে বিশ্বাস করব? বিয়ের আগে তুমি একাধিকবার বিছানা শেয়ার করেছ। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তুমি তার সাথে সম্পর্ক বজায় রেখেছ। বিয়ের পরেও যে তুমি তার সাথে একই কাজ আবার করবে না, তার কোনো গ্যারান্টি আছে? দেখো,
তুমি আমাকে ভুল ভাবছো। হ্যাঁ, একসময় তার সাথে আমার সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু সেটার কোনো অস্তিত্ব আমার কাছে এখন আর নেই। ওগুলো সব অতীত, আর আমি ওগুলো মনেও রাখতে চাই না। আমি তোমাকে নিয়ে সুন্দর একটা জীবন করতে চাই। সুন্দর জীবন, যেখানে বাসর রাতে অন্য পুরুষ ফোন দিয়ে বলে আমি আপনার বউয়ের সাথে একাধিকবার শুয়েছি, সেখানে কিভাবে আমি তোমাকে নিয়ে সুন্দর জীবন গড়ার স্বপ্ন দেখব? দেখো, তুমি এমন কথা বলো না, আমাকে বিশ্বাস করো। আমি মন থেকে বলছি, তুমি আমার ভেতর কোনো কিছুই ঘাটতি পাবে না। আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে খুশি করার চেষ্টা করব। আমার ভাগ্যে সুখ কতটুকু লেখা আছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। তুমি এমন করো না, আমাকে এত বড় শাস্তি দিও না প্লিজ। কেমন কাটলো আপনার ফুলসজ্জার রাত? বাসি ফুলের গন্ধ কেমন লাগলো?